আজকে আমরা দেখব কিভাবে একটি ছবিকে স্ট্যাম্প সাইজের ছবিতে কনভার্ট করা হয়। অ্যাকচুয়ালি কনভার্ট বলতে বিষয়টা রিসাইজিং করা হয়। তো প্রথমে আমরা ক্রপ বাটনে যাব, তারপরে উইডথ হাইটের একটা রেশিও দিব। আমরা 25 এবং 20 mm দিয়ে কাজগুলো করলাম। 20 mm দিব আমরা উইডে এবং 25 mm দিব আমরা হাইটে। এবং রেজুলেশন যথারীতি 300 রাখবো। ওকে, আসলে আমাদের সাইজটা সুন্দরভাবে নিতে হবে, যেমন সুন্দর ধরে যতটুকু সম্ভব ছবিটাকে একটু সুন্দর করে নেয়। এবার আমরা অল্টার শিফট চাপবো, চেপে ধরে রাখলাম, মাউসে ড্র্যাগ করব, তাহলে চারপাশ থেকে সমানভাবে বড় বা ছোট করা যাবে। এই হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজের ছবির সাইজ। এখন ইন্টারফেস করব অথবা অ্যারোতে ক্লিক করব, হয়ে গেল আমাদের পাসপোর্ট সাইজের ছবি। অল্টার প্লাস চাপবো, ছবিটা বড় হচ্ছে। অল্টার মাইনাস, ছবিটা ছোট হচ্ছে। আসলে স্ট্যাম্প সাইজ ছবির যে সাইজ 20 mm এবং 25 mm, রেজুলেশন 300, এটাই রাখতে হয় সবসময়। এটা স্ট্যান্ডার্ড সাইজ। বেশ ওয়াইজ সাইজগুলো চেঞ্জ হয়। আপনি আপনার প্রয়োজন মতন যে কোনো সাইজ, বলতে কান্ট্রি ওয়াইজ যেটা স্ট্যান্ডার্ড সাইজ সেটা দিয়ে নেবেন। এবার আমরা ছবিটাকে সেভ করব। ছবিটাকে আমরা দুভাবে সেভ করতে পারি। এক, মেনু বাটন থেকে ফাইলে যাব, সেভ এস ক্লিক করব, একটা নাম দেব, দিয়ে দিলাম একটা নাম।
সেভ করলাম ডেস্কটপে। ইমেজ অপশনে কোয়ালিটি রেখে 12 ওকে প্রেস করব। এবার আমি একটু দেখি ছবিটা কিভাবে আগে সেভ করা যায়। কেটে দিলাম ছবিটা, ফটোশপে চলে আসলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং অ্যাশ একত্রে চাপবো। চলে আসলো আমাদের সেভ করার অপশন, সেভ এস। আপনি দেখতে পাচ্ছেন সেভ এস। ওকে, ডেস্কটপ সিলেক্ট করার দরকার নেই, কারণ ডেস্কটপ এখানে সিলেক্ট করাই আছে। নাম অটোমেটিকলি সিলেক্ট করে আসে, যেহেতু আমি আগে একবার নাম দিয়ে সেভ করেছিলাম। জেপিজি ফরম্যাট ঠিক আছে, এখন শুধু সেভ করব। আমি সেভ করে দিলাম, 12 রাখবো। ওকে, হয়ে গেল আমাদের স্ট্যাম্প সাইজের ছবি। আমরা নেক্সট ভিডিওগুলোতে দেখব কিভাবে আপনার এই স্ট্যাম্প সাইজ ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম পাসপোর্ট সাইজ ছবি বানানো, রিসাইজিংটা। আমরা নেক্সট ভিডিওগুলোতে পর্যায়ক্রমে ধাপে ধাপে আমরা দেখব যে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় এবং কিভাবে ছবিটা আরেকটু সুন্দর করা যায় এবং সেই সাথে কিভাবে ছবিগুলো প্রিন্ট করতে হয়। ওকে, ধন্যবাদ সবাইকে।